তুমি এটা বুঝতেছো না কেন? তুমি কেন ওই সব লোকদের সাথে কথা বলতেছো যাদের সাথে আমি কখনো এই দুনিয়াতে সম্পর্ক রাখবো না, যাদের সাথে আমি কখনো কথা বলবো না, তাদের সাথে যা কথা বলার সেটা আইন আদালত বুঝবে। তোমাকে আমি বারবার বললাম যে আমার কাগজ সব তৈরি করা। ধরো ওই যে সিদ্দিকের কথা বলছিলেন, ওই সিদ্দিক থাই তো জমিটা নিয়ে দিল আমাকে। তো ওই সিদ্দিকের আমি গত বছর বলিনি যে তোমরা এখান থেকে যাবা না, তোমরা আমার মেহমান, তুমি অন্য এলাকা থেকে আসছো, তোমার যতটুকু আমি ছাড় দিতে পারি দেব। আমার 36 শতক জায়গার মধ্যে 6 শতক জায়গা আমার বউর জায়গা, এটা কে বলেছে তোমার? ওই জাফর বলিছে 6 শতক জমি আছে, যদি ওই 6 শতকের টাকা নেই তো 6 শতক জমি জাফর বলবে কি জাফরের গাছ জোর আমার মার হাতের লিখা তোমার কাছে পাঠাইনি আমি, যে ওখানে আমার 38 শতক জায়গা না পাঠাইনি? এখন তার ওই যে একটা অফিস আছে, তার অফিসে আমি ঢুকিলাম, ঢুকার পরে যে কাগজপাতি আছে সে কাগজপাতি বললে যে কাগজপাতি দেখো জমি কার নামে, কারণ না কার নামে জমি, তোমার ফাও বাগা না, তোমার তো আমি 38 শতকের কাগজ বুঝই দেব যেদিন তোমার সাথে আমার 5 বছরের ডিট হবে, অথবা তুমি 10 বছর করো, আমি যখন ডিট করে দেব আমি আমার কাগজ তোমাকে বুঝিয়ে দেব। আমার এই কাগজ তো ওদের দেব না, আমি তো কাগজ। এই সাগরটারি একটা বরজ আছে, সাগরটারি একটা বরজ আছে 20 কাঠা জমি, সেই 20 কাঠা জমিতে আমাদের একটা বরজ আছে, আজকে 16 বছর করতেছি। ওরে তুমি মেহমান হিসেবে, আমি শোনো, আমি মেহমান হিসাবে তোমাকে বলতেছি, তুমি বুড়িয়াটি আসছো, তুমি আমার মেহমান, তুমি চোর ডাকাতদের সাথে না মিশে আমার বউকে পাঠাই 5 বছর না 10 বছরের কাগজ তোমার করে দেবে, বুঝতে পারছো? আমার 38 শতক জায়গার উপরে যেন তোমার 10টা বছর তুমি বরজ করো, আর বাকি যে জমিগুলো আছে সেই জমিগুলো আমি তোমাকে দেব, তুমি সেখানে আমি বলবো কোন জমিতে কি লাগাতে হবে। আচ্ছা, ওই আপনার আমাদের এই যে কাকিরে তারই সেই কাগজপাতি সহ আর যে আপনার যে জমির যে পুরুদের ডকুমেন্ট, ওই ডকুমেন্টটা দিতে বলেন, সব ঝামেলা শোধ। ডকুমেন্টস গুলো তো তোমাকে দেব যখন তুমি কাকির বাড়িতে যাবা। তুমি কাকির বাড়িতে মানে আমার বাড়িতে এসো, তুমি নরসিংদী এসো, এসে জাগা জমির কাগজ নিয়ে তারপরে কাগজ তোমার ওখান থেকে কোর্ট থেকে বানাইয়ে দিয়ে নোটারি পাবলিক করে তোমার পাঠায় দেবে। তোমার সাথে যার কথা বলাইছি উনি কে সেটা কি জানো? উনি কি বলেছে উনি কে? না বলেনি, সমস্যা নেই। তো উনি আছেন বলিছে যে আমি কোনতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি। তো এখন উনাকে আমি বলেছি তোমার কথা যে আমি তো জায়গা তাকেই দেব, বুড়িয়াটির কাউকে আপাতত দেব না। 2 জন বলছিল, আমি বলছি না, যে মেহমান বাহির গ্রাম থেকে আসছে সেই করে খাবে। তোমার এই জায়গা তোমাকে এই 10 বছরের জন্য আমি লিখে দেব, আর এই জায়গাতে কেউ যদি এসে কোনো ধরনের কথা বলে তো ওর ওই কথা বলা ইনশাল্লাহ আমি বন্ধ করে দেব। তোমার চিন্তা করতে হবে না। তুমি যদি মনে করো যে ভাই ভালো, তা আমিও তোমাকে ভালো জানি, আর তুমি যদি মনে করো না ভাই খারাপ আর তুমি চোর ডাকাতদের সাথে যাবা, তাহলে এখানে আবার দেখা গেল সমস্যা হয়ে যাবে। তো আমি তো তোমাকে সমস্যায় ফেলাবো না। এখন আপনার ওই যে জমি, ওই জমিতে মনে করেন আর বরজ হবে না, ঠিক আছে, এই জন্য আমরা অন্য জায়গায় জমি। তুমি অন্য কিছু, আমার ওই জমিটা শোনো, ওই জমি 3 ফসলের জমি, তুমি ওখানে অন্য ফসল করো, আমি তোমার কাছ থেকে। ঠিক আছে, আপনার জমিতে ধরো সব জমি ছাড়ি দিয়ে আপনি বলতেছেন যে আমার 38 শতক জমি। আমার টোটাল শোনো, আমার টোটাল 96 শতক জমি, 96 শতকের মধ্যে আমার এই 25 শতক আছে এই বাড়ি বানানো, আর যেখানে আমার ওই একটা বেদড়া বোনকে রাখছি, ওই বোনের জায়গা সহ, ওটা হচ্ছে আমার 21 শতক সহ, বাকি সব আমি তোমাকে দেব। ওর ভিতরে একটা পুকুরের অংশ আছে, সব আমি তোমাকে লিখে দেব, এবং আমি আমার শক্তি দিয়ে তোমাকে আমি এই জমিগুলো বলবো কি করতে হবে। এক জায়গাতে মনে করো তুমি 100টা মেহগানি গাছ লাগাতে পারো, আর এক জায়গাতে তুমি কলার বাগানে চাষ করতে পারো, আর এক জায়গাতে মাছের চাষ করতে পারো। এইরকম দেখো আমার ওখানে 6টা 7টা জমি আছে। দরকার হলে আমি তোমার কাছে, তোমার আমি বলি শোনো, তুমি এক কাজ করো, তুমি সব বাদ দাও,
তোমার বউ বাচ্চা নিয়ে ওই কুদ্দুস আর কুদ্দুসের বউ বাচ্চা সব নিয়ে আমার বাড়িতে আইসো। আমার বাড়িতে তোমার ভাড়া দেওয়া লাগবে না, আমি তোমার কাছ থেকে ভাড়া নেব না, তুমি আমার বাড়িতে থেকে আমার জমি করে খাও 10 বছর, আমি লিখে দিই। বলো। 38 শতক। ওরে 38 শতক না, 96 শতক টোটাল আমি তোমার নামে 10 বছরের জন্য লিখে দেবো। আর আমার বাড়িতে তুমি থাকবা, আমার এই বাড়িতে তুমি থাকো, তোমার বউ বাচ্চা এনে এখানেই থাকো, মাঝে মাঝে তুমি সাগরডাড়ি যাও, কিন্তু তুমি আমার এই জমিগুলো করে খাও। আচ্ছা তাও হবে, যদি আপনি দেন তো হবে। তুমি কোনো চোর ডাকাতের সাথে কেউ যদি বলে আমি ওদের ভাই বোন, আমরা 11 ভাই বোনের মধ্যে আমরা 2 জন আমাদেরকে আলাদা করে দিছে, আমরা এই 2 বোন ওদের 9 জনের সাথে নেই। বুঝতে পেরেছো? তুমি আমার বাড়িতে এসে থাকো, আমি তোমার সব কাগজপত্র যেভাবে লিগাল ভাবে করে দিতে হয় ওইভাবে আমার বউকে পাঠাই করে দিতেছি, তুমি আমার বউর কাছে যাও। আপনাদের বাসাটা কোন জায়গায়? মানে আপনার ওই কাকি থাকে কোন জায়গায়? নরসিংদী। নরসিংদী। তোমাকে আমি জানুয়ারিতে তুমি যাও সেখানে, বুঝতে পেরেছো? জানুয়ারিতে যেয়ে তুমি আমার বউকে নিয়ে আবার তুমি ফেরত এসো, আমার বউকে আমার বাচ্চাদেরকে আমি গাড়ি করে দেব, তোমরা আবার ফেরত এসো। তোমরা যাও, তুমি যাও, তোমার বউকে নাও, তারপরে তুমি কুদ্দুসকে নাও, কুদ্দুসের বউকে নাও, কুদ্দুসের শ্বশুর বাড়ি থেকে। তো তুমি কুদ্দুস, আরে পাগলের পাগল, তো তোমার শ্বশুর বাড়ি না কি বলে ওই কামরাঙ্গীরচরের ওখানে বলছিলে? জিঞ্জিরা। তো তুমি ওখান থেকে নরসিংদী চেনো না? চিনি তো। তো তোমার বাপ কই? আমি এত সময় তাসের মনে করছি, তো তোমার বাপেরা তোমার, আমি সেই তাসের ছেলে বলতেছি। হ্যাঁ, তো কুদ্দুস শোনো, তুমি তোমার বাপকে তোমার মাকে, ঠিক আছে, আর তুমি আর তোমার বউ আর তোমার মেয়ে না কি আছে এদেরকে নিয়ে যাও, যাই ওখানে খাইয়ে 1 দিন 2 দিন থেকে তারপরে কাগজ টাগজ সব করে এইবার তোমরা এসে আমার বাড়িতে থাকো, বুড়িয়াটিতে আমার বাড়িতে থেকে এই আমার 96 শতক জমা জমি সব তুমি দেখাশোনা করো। বুঝতে পেরেছো? তোমার মা কই, তোমার বাপ কই? ওদের সাথে আমি বাজারে আছি। আর হচ্ছে আপনার যে বাড়ি বুড়িয়াটি ও জায়গায় কি কে থাকে? কেউ থাকে না, ওখানে সাইনবোর্ড লাগানো আর তালা চাবি রাখা, ওই তালা চাবি সব আগে ভাড়া দিছিলাম, এখন ভাড়া দেব না। এখন তোমরা আমার এই জমা জমি 10 বছরের জন্য আমি কাগজ করে দেব, 10 বছর করে খাও। বুঝতে পেরেছো? কিন্তু তোমার মাকে আর তোমার বাপকে নিয়ে কালকে আমার সাথে কথা বলো। হ্যাঁ, কালকে আপনার কথা বলা দিবানে, যদি সব কাছে মেটে তাহলে মনে করেন আমি আব্বুর কাছে ফোন ধরা দিবানে। কালকে একসাথে বসো, তোমরা একসাথে বসো, আর আমার বউকেও আমি কথা বলে নেব। তোমরা আমার এই 96 শতক এই জায়গাগুলো করে খাও, 10 বছর করে খাও, কোনো কেউ তোমাদের টু শব্দ করবে না। বুঝতে পেরেছো? আমি ওই ভাই বোনদের মানি না। তুমি তোমার বাপকে বলো ওদের সাথে ওই চুরি ছাঁচড়ামি ওরা করে আমার সব কিছু খাচ্ছে, ওই সব ওদের সাথে মিশতে নিষেধ করো। তোমরা থাকবা আমার বাড়িতে, আমি সব ব্যবস্থা করে দেব। বুঝতে পেরেছো? এখন আপনার ভাই ও এমনি বলিছে যে তোমরা বৈশাখ মাসে জমি ছাড়ি দাও, তোমাকে আর জমি দেওয়া হবে না। কোনো বৈশাখ মাস টাস কিচ্ছু লাগবে না। তুমি তোমার বৈশাখ মাসের আগে, বৈশাখ মাস আর কয় মাস আছে? আপনার পৌষ মাস পড়তে গেছে, ধরো 2 দিন না 1 দিন বাদ আছে। আচ্ছা, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ। তো তুমি বৈশাখ মাসের আগে আমি 10 বছরের কাগজ করে দিচ্ছি। ওদের কি বলে টেবিলের উপরে যেয়ে ধড়াম করে রেখে দাও, এই নাও, এই হচ্ছে কাগজ, আর এই হচ্ছে আমাদের 10 বছরের এগ্রিমেন্ট। আর বলবো আমরা নরসিংদী যেই করে আসছি, আর আমার বউ এসে তোমাকে বুঝিয়ে দেবে এই জায়গা। তোমার আব্বার সাথে তোমার মার সাথে কথা বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কালকে কথা বলাই দিবানি। তুমি পাগলামি করলি, কিন্তু আমি আর এক পাগল। তোমাকে বারবার বুঝলাম, তোমরা ওখানে চলে গেলে যেখানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো এই জন্যই তোমার বলছিলাম চেয়ারম্যান না দেওয়ার পরে
বুড়িয়াটি আপনার যে কটা ভাই আছে সেই ভাই সব কটা আইসি ভাইরা সব কজন আইসে আমাদের ছাগলটা রাস্তার মোড়ে আসার পরে বলছি আমরা এই সব ভাই বিকার আমরা সব এখন এক তো ওই ভাই বোন আমি মানি না, ওই এক ভাই ওদের তো আমি এমনি মানি না, বুঝতে পেরেছো? এবার বলতিছে যে আমরা ভাইরা সব এক আছি, যদি আমাদের কাগজপাতি সব আমাদের নামে আছে, এখন যদি আমার সব মিথ্যে কথা, দুদিনের মধ্যে বরজ ভাঙি চলে যাবে। কুদ্দুস শোনো, কোনো বরজ ভাঙবা না, তুমি কি করতে হয়? কিচ্ছু করতে হবে না। তো তোমাদের যে কি বলে আমার বোন জামাই গেছিল তোমার কাছে, তারপরে মেম্বার তোমাদের ডেকেছে, তারপরে চেয়ারম্যান ডেকেছে, তোমরা তো আসলে না, কেন আসলে না? আপনি যে চেয়ারম্যান মেম্বারের কথা বলেছেন, সে চেয়ারম্যান মেম্বার সব আছে ওদের পক্ষে, ভালোভাবে মানে করি ডাকবেন। চেয়ারম্যান মেম্বার ওদের পক্ষে, তো আমি কি তোমার কাছে চেয়ারম্যানের ভয়েস পাঠাবো? চেয়ারম্যান মেম্বার ওদের পক্ষে কি আমার পক্ষে শুনবা? পাঠাবো? এখন যা মনে করেন পুরনো যা গেছে, এখন আমার মনে করেন আব্বুর সাথে আমি আপনার কথা বলা দিবানে কালকে। তুমি সব যে তোমার আব্বুকে যে ফাইনাল করো, যে কাকা বলেছে এই কাকার বাড়িতেও আমাদের থাকতে হবে, আর ওদের 9 জনের সাথে কথাও বলা যাবে না, আর কি বলে আমার এই জায়গা জমি সব তোমরা দেখি শুনে করে খাবা। আমি 10 বছরের জন্য লিখে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুর সাথে আপনার কালকের বিকাল বেলায় কথা বলা দিব। আচ্ছা সকাল ঠিক আছে, ভোরে ধরো 6টার আগে বরজে চলে যায়, আব্বু যাবে এক বরজে, আমি যাবো আর এক বরজে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো বুড়িয়াটি, বুঝলেন? আপনাদের ওই বরজে আমি যাবো, আর হচ্ছে তোমার এই বরজে শোনো, তোমার এই বরজে ওই যে আতিয়ার মামুর ছেলে ও দেখাশোনা করে, আবার রাত্রি আমি লোক পাঠাই কোনো ধরনের জন্য কেউ কোনো ক্ষতি না করে, কারণ আমি জানি ভাই বোনেরা তোমাদের একটা ক্ষতি করতে পারে, আর তোমরা হচ্ছে আমার মেহমান, আর আমি মেহমানদারি করতে জানি, বুঝতে পেরেছো? এটা তো তোমার আজকে বললাম, কিন্তু তোমরা যে ভাষা ব্যবহার করতেছো সেই ভাষাগুলো তো ওই চোর ডাকাতদের ভাষা, আমি তো চোর ডাকাতদের ছাড়বো না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে, কালকে বিকাল বেলায় আমি আপনার কথা কয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। ঠান্ডা লাগছিস তো বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে।